হসপিটাল আমাকে শিখিয়েছে সুস্থ থাকা কত বড় নিয়ামত। প্রিয় মানুষগুলো পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা যারা ভালো আছি তাদের উচিত প্রতিটা মুহূর্তকে ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করা মহান আল্লাহর প্রতি। যারা হসপিটালে দীর্ঘদিন ধরে বসবাস করছে তারা বুঝতে পারে জীবনের লড়াইটা কেমন হয়। বাসা থেকে হসপিটাল এবং হসপিটাল থেকে বাসা, এভাবেই যাদের জীবন পরিচালিত হচ্ছে তারা বুঝতে পারে জীবন কত কঠিন, জীবন কত সংকীর্ণ। হসপিটালের করিডোরে বসে থাকলে জীবনের আসল মানে বোঝা যায়। এখানে প্রতিটা নিঃশ্বাসের দাম আছে, প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে আতঙ্ক, ভয়, হাসি, কান্না, সবকিছু। কারণ এখানে দেখা যায় প্রতিটা মুহূর্তে মানুষের চলে যাওয়ার শব্দ, এবং মানুষ এত নিঃশব্দে চলে যায়, এবং মানুষের জীবন যে এত ঠুনকো সেটা আপনি হসপিটালে গেলে বুঝতে পারবেন। একটা অসুস্থ মানুষ শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত করে না, একটা পরিবার, একটা জীবনকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়। আমি এমনও দেখেছি সচ্ছল একটি পরিবার যেখানে কোনো অভাব ছিল না, সুখের মধ্যে যাদের জীবন পরিচালিত হচ্ছিল, সেই পরিবার থেকে একজন অসুস্থ হবার কারণে সেই পরিবার ধীরে ধীরে নিঃস্ব হয়ে গেছে, আর্থিকভাবে একদম নিঃস্ব হয়ে গেছে। আমি এটাও দেখেছি, এবং আবার এরকমও দেখেছি যে পরিবারের সবাই ভালো, সুস্থ আছেন, কিন্তু একজন ব্যক্তির অসুস্থতার কারণে ওই পরিবারের শান্তি, সুখ সবকিছু হারিয়ে গেছে। যার কারণে শুধু নিজে সুস্থ থাকলে হবে না, পরিবারের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্য কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আমি হসপিটালে গিয়ে দেখলাম যে এত মানুষের ভিড়, এত মানুষ যে অসুস্থ, সেটা এই হসপিটালে না গেলে আপনি বুঝতে পারবেন না। কেউ এসেছে তার সন্তানকে নিয়ে, কেউ বা এসেছে তার বাবা মাকে নিয়ে, কেউ বা নিজে এসেছে। হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছে। সবারই চোখে মুখে অনেক বেশি দুশ্চিন্তা। কি হবে, কি রেজাল্ট আসবে, টেস্টের ফলাফল কি হবে, রোগ কি ধরা পড়বে, এত কনফিউশন। সবাই অস্থির, সবাই টেনশনে আছে, কেউ কারোর দিকে মনোযোগ নেই, অ্যাটেনশন নেই। কে কি করছে, রেজাল্টে কি আসবে, অসুখটা কি ধরা পড়বে। তো যাই হোক, সবাই ডাক্তারের জন্য অপেক্ষা করছে, কেউ সিরিয়ালের জন্য অপেক্ষা করছে। এবং আপনি যখন হসপিটালে থাকবেন তখন জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন। আপনি দেখবেন আপনার চোখের সামনেই মানুষের চলে যাওয়া। রোগীটা সুস্থতার জন্য হসপিটালে আসলো এবং নীরবে লাশ হয়ে চলে গেল। এবং আপনার কাছে তখন মনে হবে এই পৃথিবীটা একদম ঠুনকো, এই পৃথিবীটা একদম নাথিং। যাই হোক, আমি আজকে একটা হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটাল গিয়ে আমার এমনই উপলব্ধি হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।